হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো কিভাবে আপনি আপনার ভিডিওতে সার্কুলার হেড ভিডিও তৈরি করবেন। আমি বেশ কিছুদিন ধরে এই সার্কুলার ভিডিও বানানোর চেষ্টা চালিয়ে এসেছি। কিভাবে টকিং হেড ভিডিও, একটি বৃত্তের ভিতরে কথা বলার ভিডিও বানানো যায়, এটা কিভাবে ক্যামটেসিয়া সফটওয়্যার দিয়ে করা যায় তা আজ আমি আপনাদের মাঝে দেখাবো। তো ফ্রেন্ডস, চলুন শুরু করি। তবে শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখুন। তা না হলে কিন্তু পরবর্তী ভিডিও আপনার মিস্টেক হতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ফিরে আসছি ইন্টুর পর। এখন আপনারা ক্যামটেসিয়া সফটওয়্যারটি ওপেন করে নেবেন। আমার ওপেন করা আছে। আমি একটি ভিডিও পিএনজি ফাইল তৈরি করেছিলাম। সেই পিএনজি ফাইলটির ভিতরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বৃত্তের ভিতরে কথা বলা যায়। এই যে এখানে যে ছবিটা দেখতেছেন সেই ছবিটায় একটা বৃত্তের ভিতরে আমি সেট করব। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আমি এখন যে ভিডিওটি কেটে আমি একটা ভিডিও তৈরি করেছি স্যাম্পল হিসাবে, সেটা এখন আমার এই উপরেরটা হলো ওয়েব ক্যাম এবং অডিওর ভিডিও, আর নিচেরটা হলো আমার টোটাল এরিয়াটা। তো এখন আমি কি করব, নিচে যে টাইম লাইনের ট্র্যাক 1-এর ভিডিওটি আমি এখন ডিজেবল করে দিব। ডিজেবল করে দিয়ে আমি কি করব, উপরে ট্র্যাক 2 অল সিলেক্টে ক্লিক করব, Ctrl+A, তাহলে অল সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর আমি কি করব, এটাকে অডিও এবং ভিডিও আলাদা করব। তার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এই যে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করব। দেখুন আমার অডিও এবং ভিডিও আলাদা হয়ে গেছে। তো এখন আমি কি করব, আমি যে পিএনজি ফাইলটি তৈরি করেছি সেই পিএনজি ফাইলটি আমি এখন ইম্পোর্ট করব। তার জন্য আমি এখানে এই প্লাস বাটনে ক্লিক করব, ইম্পোর্টে ক্লিক করব। তা আমার ফাইলটি কোথায় রাখা আছে, আমি ডেস্কটপে এই যে পিএনজি স্যাম্পল ফাইল হিসেবে রাখছি, সেটা আমি টাইমলাইনে নিয়ে আসব। এর পূর্বে কি করতে হবে, আমার এই যে ছবিটা সেটা আমার কি করতে হবে, আগে সিলেক্ট করে নিতে হবে। তার জন্য কি করলাম, আমি ট্র্যাক 3 এটাও আমি ডিজেবল করে রাখলাম এবং ট্র্যাক 2 অল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এটাকে কি করব, এই ফ্রেমের ভিতরে এটা সেট করে নিব। তো আমি এটা সেট করে নিলাম। সেট করে নেওয়ার পরে আমরা কি করব, এখন আমরা এই যে পিএনজি ফাইলটা নিয়েছিলাম ইম্পোর্ট করে, সেই ফাইলটা এখন আমি কি করব, টাইমলাইনে নিয়ে আসব। নিয়ে আসার পর আমরা যে ভিডিওটা নিচ্ছি সেটার সমান করে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা কি করব, এখন এটার দুটি পদ্ধতি আছে। একটা যে মোরে ক্লিক করে ভার্চুয়াল ইফেক্ট, এখান থেকে যে রিমুভ এ কালার, এটা ক্লিক করতে পারবো। আবার আমরা কি করতে পারবো, এই মডিফাই থেকে অ্যাড ইফেক্ট, ভার্চুয়াল ইফেক্ট, রিমুভ এ কালার, এই অপশনেও ক্লিক করলে আমার কালার রিমুভ করা যাবে। তো আমি যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করব। এখান থেকে নিয়ে আমি কি করব, এখানে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখেন আমার এই যে ডান পাশে যে রিমুভ এ কালার, এখানে এই যে অ্যারো বাটন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে যে কলমের মতো যে আইকনটা, এটাকেও এখানেও ক্লিক করব। ক্লিক করার পর দেখেন একটা কলমের মতো আইকন হচ্ছে। এটা আমি কি করব, এখন এই যে মাঝখানে রেখে আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার এই ছবিটা আসছে। এখন এটা আমি সেট করে নিব, একটু বড় করে নিয়ে সেট করে নেই। সেট করে নিলাম। এখন সেট করে নেওয়ার পরে আমি কি করব, এটা ডিজেবল ছিল, এটা ডিজেবল কি করে দেই। এখন আমি এটা কি করব, এটাকে আমি একটা রেন্ডারিং করে নিব। তার জন্য আমরা কি করব, শেয়ার অপশনে ক্লিক করব, তারপরে লোকাল ফাইলে ক্লিক করব,
তারপর আমরা এখান থেকে MP4 অনলি 1080 PM এটাতে আমি সিলেক্ট করে রেখে আমরা কি করব, এখন নেক্সটে ক্লিক করব। তো এখন আমরা এটা যে এন্ডারিং করতেছি এই ফাইলটার একটা নাম দেব। নাম দিলাম যেমন MOSTOFA মুস্তফা নামে আমি সেভ করব। তার জন্য এখানে ফাইলে দিলাম, দিয়ে আমরা ডেস্কটপটাকে সিলেক্ট করে নেই, ডেস্কটপে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা এই যে সেভে ক্লিক করব, তারপর আমরা ফিনিশে ক্লিক করব। রেন্ডারিং হচ্ছে, রেন্ডারিং শেষ হওয়ার পরে আমরা পরবর্তী কাজ করব। আপনারা কন্টিনিউ দেখতে থাকুন, কোথাও স্কিপ করবেন না, স্কিপ করলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রেন্ডারিং শেষ, এখন আমি এটা কি করব, কেটে দিব। তারপরে ফিনিশে ক্লিক করলাম। তো এটা আমার রেন্ডারিং হয়ে গেছে। এখন আমি কি করব, এটাকে আমি এখন এটা এই যে পিএনজি ফাইলটা নিয়েছিলাম সেটাকে আমরা এখন কি করব, ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। এখন আমি রেন্ডারিং ফাইলটি ইম্পোর্ট করব। তার জন্য আবার প্লাস বাটনে ক্লিক করলাম, ইম্পোর্ট মিডিয়ায় ক্লিক করলাম। কি নামে ফাইল রাখছিলাম, আমি মুস্তফা নামে ফাইল রাখছিলাম ডেস্কটপে। এই মুস্তফা নামে রাখছিলাম, সেটা আমি সিলেক্ট করে দিলাম। এই যে চলে আসছে। এখন আমি এটা কি করব, এটা টাইমলাইনে নিয়ে আসব। টাইমলাইনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি কি করব, এটাকে আমরা এই যে ট্র্যাক 2তে যে আমরা যে এটা ছিল সেটা আমরা কি করব, এটা আমরা এখন ডিলিট করে দিব। এটা ডিজেবল করে রাখি আপাতত, এটাও ডিজেবল করে রাখি। এটা একবারে Ctrl+A দিয়ে সিলেক্ট করে সব দিয়ে রাখি। এখন এটা আমরা কি করব, এটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করার পরে আমরা এই যে ট্র্যাক 4 এর যে ভিডিওটি আনলাম স্যাম্পল ফাইলটি, সেটা এখান থেকে আবার এই লাইনে দ্বিতীয় ট্র্যাকে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমরা কি করব, আবার আমরা এই যে সাইডের যে গ্রিন স্ক্রিনটা এটা কি করব, আমরা এটা মুছে দিব। মুছে দেওয়ার জন্য আবার আমরা ওই ভার্চুয়াল ইফেক্টে ক্লিক করতে পারি। ক্লিক করে রিমুভে কালারটা আমরা এটার উপর সিলেক্ট করে দিয়ে দিলাম। দিয়ে আবার আমরা এখান থেকে পেন আইকনটা নিয়ে নিলাম। নিয়ে আমরা কি করব, এই আউটে ক্লিক করলাম। দেখুন আমার এখন চলে গেছে, কিন্তু ভিডিও আসে নাই। কেন আসে নাই, আমরা ওই যে ডিজেবল করে রাখছি সেগুলি এখন আমি তুলে দিব। এটা ডিজেবল তুলে দিলাম, এটা ডিজেবল তুলে দিলাম। দেখেন আমার চলে আসছে, এই রাউন্ড হেডটা চলে আসছে। এখন এটাকে আমি একটু ছোট করে নেই, ছোট করে নিলাম। নিয়ে আমরা এটা টেনে যে জায়গায় বসাতে চাই, যে জায়গায় বসিয়ে আমরা কথা বলতে চাই সেই জায়গায় আমরা এখানে বসিয়ে দেব। এখানে আমি বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা ভিডিওটা প্লে করে দেখি, দেখুন কেমন দেখাচ্ছে। ওয়েলকাম টু মাই, দেখছেন আমার এটা হয়ে গেছে। ফ্রেন্ডস, পিএনজি ফাইলটি আপনি আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশনের লিংক থেকে ক্লিক করে আপনি আমার ভিডিওটি দেখে আসতে পারেন কিভাবে আমি পিএনজি ফাইলটি তৈরি করেছি। তো যদি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।